আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আমি হাবিব আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আপনারা আজকে কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত আজকের টপিক হচ্ছে কোয়েল পাখি লালন পালন সম্পর্কে এবং শীতকালীন সময়ে কিভাবে আপনার কোয়েল পাখিকে আপনি সুরক্ষিত রাখবেন, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, শীতকালীন কোয়েল পাখি যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনারা এই ঔষধগুলো খাওয়াবেন। মূলত এই ঔষধগুলো ডিম দেওয়া আরও বৃদ্ধি করে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, আমার কোয়েল পাখি কিন্তু মোটামুটি ডিম দেওয়া শুরু করেছে। 300-350 কোয়েল পাখি রয়েছে আমার এখানে। তো ভিউয়ার্স, এখান থেকে প্রত্যেক দিন আমি 100 থেকে 120টা ডিম উঠাই, বাকিগুলো এখনও শুরু হয় নাই ডিম দেওয়া, কেননা আমার কোয়েল পাখির বয়স কিন্তু মাত্র 50 দিন। তো ভিউয়ার্স, আমরা অনেকেই জানি 40-45 দিনের মধ্যে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে। তো ভিউয়ার্স, শীতকালীন সময়ে কোয়েল পাখির যে বাসস্থান সেটা আপনার আবদ্ধ রাখতে হবে, যাতে বাহিরের হাওয়া ভিতরে না যাইতে পারে, এবং আপনাদের এই কোয়েল পাখি জায়গা অনুযায়ী আপনাদের 200 ওয়াট বা 100 ওয়াটের যে কয়টা বাল্ব দিলে ঘরে আর্দ্রতা বজায় থাকে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো ভিউয়ার্স, আমার এখানে 300 পাখি, আর এই 300 পাখির এখানে আমি কিন্তু 2-3টা 200 ওয়াটের বাল্ব লাগিয়ে রাখি সব সময়ই, দিনের বেলায়ও রাতের বেলায়ও, কেননা এখন শীতের সময় আর্দ্রতা কিন্তু খুবই কম। তো ভিউয়ার্স, এটা হচ্ছে লাইসোবিট। এটা মূলত ঠান্ডার জন্য 100% কার্যকরী। এটা আপনারা কিভাবে খাওয়াবেন, এটা 1 লিটার পানিতে 1 গ্রাম যদি আপনি এটা ঔষধ হিসেবে খাওয়ান, আর যদি আপনি এই লাইসোবিট প্রতিরোধ হিসাবে খাওয়ান তাহলে কিন্তু 2 লিটার পানিতে 1 গ্রাম পাউডার। তো ভিউয়ার্স, শুধু লাইসোবিট খাওয়ালেই চলবে না, এর সাথে আরও কিছু ভিটামিন খাওয়াতে হবে, যেটা ডোজ আকারে আমরা অনেকে জানি। তো এখানে কিভাবে আপনারা দিবেন তো দেখতে পাচ্ছেন, এখানে আমি এখন দেখাবো ওষুধগুলো কি কি ওষুধ সাথে খাওয়াবেন। লাইসোবিটের সাথে মাইক্রোনিট এবং ডক্সিসিলবেট, এই 3টা ঔষধ একসাথে যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু খুবই কার্যকরী হবে এবং ঠান্ডা থেকে আপনি পুরোপুরি নিস্তার পাবেন। তো ভিউয়ার্স, কোয়েল পাখি শীতের সময় রোগ আক্রান্ত হয় বেশি, এই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে কোয়েল পাখির যে আপনার তুষ বা যেটাই বলেন না কেন সেটা শুকনো রাখতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু মূলত এখানে হ্যাচারি সিস্টেমের বাচ্চা বোর্ডিং থেকে শুরু করে ইউকুবেটার আছে, যেটা দিয়ে আমি ডিম থেকে বাচ্চা ফুটাই। তো ভিউয়ার্স, আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চা বা ডিম পাইকারি প্রয়োজন পড়ে তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় আমি 500 কোয়েল পাখির ডিম দিতে পারি। তো এটার ধারণ ক্ষমতা 500। তো আমি এখানে 325টার মতন ডিম দিয়েছি প্রথমে পরীক্ষামূলকভাবে, কারণ এটাই আমার ফার্স্ট। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বাচ্চা ফুটেছে। আর কোয়েল পাখিকে সর্বদাই আপনাদের সুষম খাবার দিতে হবে, কেননা এগুলো দিলে আপনার ওই লেয়ারের যে খাবারটা রয়েছে নারিশ, এটা আপনারা খাওয়াবেন, কেননা ব্রয়লারের খাবার খাওয়ালে কিন্তু ডিম দেওয়া বন্ধ করে দেবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো সেই জন্য আপনাদের লেয়ারের খাবার খাওয়াতে হবে। আর অনেকে বলেছেন কমেন্টে যে ভাইয়া খাঁচায় কোয়েল পাখি কীভাবে পালবো, তো দেখতে পাচ্ছেন খাঁচায় আপনারা চাইলে কোয়েল পাখি লালন পালন করতে পারেন। আর খাঁচা কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি অতি শীঘ্রই একটি ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা খাঁচা রয়েছে, এটার ধারণ ক্ষমতা 200+। তো আমি এখানে মূলত 150 পাখি উঠাইছি আর বাকিগুলো ফ্লোরে রেখেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, তো এগুলোতে আপনারা নারিশ যে লেয়ারের খাবারটা খাওয়াবেন, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এই খাবারটিতে, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর কোয়েল পাখির পানিতে সবসময় আপনারা ভিটামিন খাওয়াবেন, এতে কিন্তু কোয়েল পাখি সুস্থ সবল থাকবে এবং ডিম দিবে। তো ভিউয়ার্স,
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।